হলো এই সরকারের আমলে যে উচিত কথা বলেছে, যে নেই কথা বলেছে, তাকেই সে তারা রাজাকার আখ্যায়িত দিয়েছে। এই সরকারের ধরন ছিল, তাদের স্লোগান ছিল, তার শত্রুতা মোকাবেলা করার জন্য প্রথমেই যদি উচিত কথা বলতো, গণতান্ত্রিক কথা বলতো, তাকেই রাজাকার আখ্যায়িত করে, রাজাকার আখ্যায়িত করে বিভিন্ন লোক দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয়। শেষ করে সাহেবকে, এই বীর মুক্তিযোদ্ধা সাহেবকে আমাদের জাতিসংঘের পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা এই মহিউদ্দিন খান আলমগীর যে জায়গায় ফাঁসি হতো সেই জায়গায় বাবুল চিস্তিকে ঠুকাইয়ে শেখ হাসিনা তার মন্ত্রিত্বকে রক্ষা করেছে, তার নেতাকে রক্ষা করেছে। এটাই মূল কাহিনী। ফার্মার্স ব্যাংকের টাকা লুট করেছে সভাপতি চেন, ফার্মার্স ব্যাংকের টাকা লুট করেছে মহিউদ্দিন খান আলমগীর। শেখ হাসিনা তাকে পলির পাঠা করে আজকে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা জাতিসংঘের পদকপ্রাপ্ত বাবুল চিস্তি সাহেবকে আজকে আমাদের মিথ্যা মামলা আটকে রেখে আমাদের বক্সিগঞ্জবাসীর যে উন্নয়ন বন্ধ করে দিয়েছে। 10 থেকে 20,000 লোক কর্মসংস্থান করে তার ওখানে কর্ম করে দিয়েছে, বাড়ি থেকে ভাত খেয়েছে, তার প্রতিষ্ঠানে কাজ করছে। কত সুখে শান্তিতে ছিল। আমাদের সোনার বক্সিগঞ্জ করার কথা ছিল। আমরা শুধু বলবো বক্সিগঞ্জের রত্ন বাবুল চিস্তি সে শুধু মুক্তিযোদ্ধা নয়, সে শুধু জাতিসংঘের পদকপ্রাপ্ত নয়, সে বক্সিগঞ্জের জামালপুরের হীরার টুকরো, সে টুকরা বলে ভুল হবে, সে হীরার তোলা, স্বর্ণের তোলা। এই স্বর্ণের বাবুল চিস্তিকে আমরা নতুন সরকারের মাধ্যমে, নতুন রাষ্ট্রপতির মাধ্যমে আমরা তার মুক্তি চাই। আপনারা সকলে আজকে এই শুক্রবারের প্রান্ত দোয়া কবুল হওয়ার মুহূর্তে আপনারা সকলে দোয়া করবেন, আর মহান আল্লাহ তাআলা যেন সেটা কবুল করে। আর যেই ঐতিহ্য বহন করার জন্য এই সুদূর 11 নং সেক্টর থেকে, এই গারো পাহাড়ে পাদদেশ থেকে আমরা ঢাকায় আগমন করেছি, মহান আল্লাহ তাআলা সেটা যেন রক্ষা করার তৌফিক দান করেন। আর এই ঐতিহ্য বহন করতে গিয়ে এই মুক্তির দাবিতে মুক্তি লিখতে যেন সরকারের কলম না কাঁপে, আল্লাহ তাআলা যেন সেটা রহমত করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।